হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক ভালো আছেন। মণ্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। দুর্গাপুজোর শপিং কার কার হয়ে গেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা এই শুরু করে দিয়েছি। আজকে এতটা পরিমাণে আর কি তাড়াহুড়ো ছিল আমাদের, তাই কোনো ভিডিও আর কি তুলে উঠতে পারিনি। যাই হোক, মোটামুটি কেনাকাটা করে চলে এসেছি ঘর। আজকে সেরকম জামা কাপড় খুব একটা কিনে উঠতে পারিনি। ঘরেরই যে সমস্ত টুকিটাকি জিনিসপত্র লাগতো সেগুলোই কিনে নিয়ে এসেছি। দুটো টিফিন বক্স নিয়ে এসেছিলাম, একটা মশলাদানি নিয়ে এসেছিলাম, আর একটা এইগুলো একটা ডাব্বা আর কি, ডাব্বা সেট, একটা ডিনার সেট নিয়ে আসা হয়েছিল। আর আমার ছেলে এখন ড্রয়িং করবে, তার জন্য আমি বলছি আগে স্নান করো। ও এই মাত্র স্কুল থেকে এলো। একটা টাওয়াল, দুটো হ্যান্ড টাওয়াল, একটা ছাঁকনি, যে সমস্ত ঘরে আর কি জিনিসপত্র লাগে, আর ফোন দেখে নিয়েছে। তো আমি তাতেই ওকে বললাম তুমি এখান থেকে যাও, ও ফোনটা আর কি নেবে। আর ম্যাক্স থেকে ওই টুকিটাকি দু একটা জামা কাপড় কেনা হয়েছিল আমার হাজব্যান্ডের আর আমার ছেলের। আমার খুব একটা জিনিস কিছু না হয়নি, এই শুধুমাত্র এই দুটো প্যান্ট নিয়ে এসেছি আমার জন্য, আর আমার ছেলের জন্য টি শার্ট নেওয়া হয়েছে দুটোই হোয়াইট কালারের নিয়েছি, কারণ হোয়াইট কালারের একটাও টি শার্ট ছিল না। আর এই প্যান্টটা নিয়ে আসা হয়েছে আমার ছেলের জন্য। আর আমার হাজব্যান্ড এই গেঞ্জিটা পছন্দ করেছে, মানে টি শার্টটা, আর একটা পাঞ্জাবি আমার হাজব্যান্ড পছন্দ করেছিল। তো এই পাঞ্জাবিটা খুব সুন্দর, ওকে পরেও খুব ভালো লাগছে। পুরো ব্ল্যাকের উপরে চিকনের কাজ করা, আর আমার ছেলের জন্য এই হোয়াইট কালারের টি শার্ট নেওয়া হয়েছিল। যাই হোক, আর তারপরে অনেক তো স্কুল থেকে চলে এসছে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি বসে পড়েছি স্কুলের কাজকর্ম নিয়ে। অনেকগুলোই আর কি প্রজেক্ট দিয়েছিল, তো দুটো তো কমপ্লিট করে ফেলেছিলাম, ওটা জমা দেওয়া হয়ে গেছিলো। আর এটা এখন বানাচ্ছি, মানে জন্মাষ্টমীর জন্য এটা আর কি বানাতে দিয়েছিল। জন্মাষ্টমী সেলিব্রেশন তো ওদের স্কুলে হয়ে গেছে, কিন্তু এই প্রজেক্টটা আর কি জমা দিতে হবে। তো তার জন্যই আর কি নিজের হাতে চেষ্টা করছি। আমার এই সমস্ত করতে খুব ভালো লাগে, কিন্তু খুব একটা ভালো পারি না। যেমন পারি আর কি কাজ চলার মতো হয়, সেটাই আর কি চেষ্টা করছি যাতে ঠিক মতো আর কি করতে পারি। কারণ অনেক দিন এই সমস্ত থেকে দূরে আছি, তো তাই মানে অনেক রকম ভাবনা চিন্তা করে করতে হচ্ছে আর কি। তাড়াতাড়ি করবো বললেও হবে না, আর ছেলে তো উঠে পড়লে বাস আর করতেও দেবে না। এই সমস্ত কালার টালার দেখে না খুব চারিদিকে ঘেঁটে দেবে। যাই হোক, মোটামুটি রেডি করতে পেরেছি। এই আঠাগুলো না লেগে গেছে, দিয়ে কীরকম একটা দাগ হয়ে গেছে, মানে এটাকে তো একটা পেপারের উপর চিপকাতে হয়েছে, ওই আটাটাই আর কি উপর দিকে উঠে আসে। এই প্রথম পেজে আছে ফ্যামিলি ট্রি, দ্বিতীয় পেজে আছে এইটা ফ্রেন্ডশিপটা গুড ফ্রেন্ড আর কি, আর তৃতীয় পেজে এই জন্মাষ্টমীর এটা। এখনও পুরোপুরি পেজগুলো খালি আছে, দেখি আবার স্কুলে কী দেয় সেটাই আর কি এঁকে দিতে হবে আর কি। মোটামুটি বোধহয় শুক্রবারে এটা জমা নেবে, ঠিক এখনও জানি না। ও তো ঘুমাচ্ছে, আর আমি না দুপুরে ভাত খেতে একদম পছন্দ করি না। তার বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য একটু ইডলি ছিল, ওটাই আর কি কেটে কেটে খেয়ে নেবো আর কি, ভেজেছিলাম। আর রাত্রিবেলায় রেডি হয়ে গেছে একদম পুরোপুরি, যাচ্ছি আর কি বার্থডে পার্টিতে। আজকে আমাদের এখানে একটা ফ্যামিলি আছে বাঙালি, তো তার মেয়ের জন্মদিন, তো তার জন্যেই যাচ্ছি। আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে বৌদিদের। চলে এসেছি। ওর নাম হলো বিদীপ্তা, আজকে বিদীপ্তার জন্মদিন। তো বেশিরভাগই আমরা বাঙালি ফ্যামিলিরাই ছিলাম, বাইরে থেকেও মানে কোয়ার্টারের ওদের যে কোয়ার্টারে থাকে তার উপর নিচে যে সমস্ত ফ্যামিলি ছিল, যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তো তাদেরকে অনেকেই ইনভাইট করা হয়েছিল। তো তারা সকলে এসেছিলো দেখো। আর সবাই প্লিজ একটু আশীর্বাদ করো যাতে ও অনেক 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 ভালো মানুষ হতে পারে, অনেক বড় হতে পারে। আর বার্থডে মানেই তো জানো কেক কাটা, আর ছোটো বাচ্চারা এই কেকটার দিকে কখন থেকে তাকিয়ে আছে, কারণ মেন আকর্ষণ তো হলো এই কেক কাটাটাই। আর ছোটো বাচ্চাদের কারো একজনের বার্থডে হলেই আর কি, আমার ছেলে তো সকাল থেকে আমার বার্থডে কবে, আমার বার্থডে কবে, আমার বার্থডে কবে, ও মাথা খারাপ করে দিচ্ছে। যাই হোক, বাড়ি চলে এসেছি। আজকে সারা দিন বৃষ্টি পড়ছিল, আর ওই দেখো আসা মাত্রই জামা কাপড় খুলবো বলে মানে একাকার। ওরা একদম সাজতে গুজতে পছন্দ করে না, একদম সাজতে পছন্দ করে না, ফটো তুলতে পছন্দই করে না। গালটা কীভাবে চিরেছে দেখছো, নিজের নখ দিয়ে বোধহয় চিরেছে, কিন্তু নখ তো আমি কেটে দিয়েছিলাম, জানি না কী করে চিরেছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।